আসসালামু আলাইকুম। বাংলাদেশে বর্তমানে সরকার গঠন করেছেন বিএনপি সরকার। আপনারা কি অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন নাই বা করছেন না বা দেখেন না, ভাবেন না? কেন আপনারা আবার পেসিস্টের মতো, পথভ্রষ্টদের মতো আপনারা আবার বাংলাদেশের আইন কানুন উল্টা পাল্টা করে মানুষের হৃদয় থেকে মুছে যাচ্ছেন? পৃথিবীর মধ্যে যত ঘটনা ঘটতেছে এটাই সত্য। পরের জন্য গর্ত করলে নিজে এই গর্তের মধ্যে পড়তেই হবে। বাংলাদেশের মধ্যে যে অশান্তি সৃষ্টি করতেছেন আপনারা, মানুষ সবাই হতাশাগ্রস্ত যে বিএনপি সরকার কি করতেছে। পেচিস্ট সরকাররা যারা জনগণের মনের কিছু না বুঝে তাদের মন মতো জোর করে যে কোনো জিনিস চাপিয়ে দিত, ঠিক সেই পথে আপনারা হাঁটছেন। পথভ্রষ্টদের পথেই আপনারা অগ্রসর হচ্ছেন। আমরা তো বুঝাতে চাচ্ছি, আমরা সাধারণ জনগণ, আমরা কি চিৎকার করে বুঝাবো যে এটা ভুল হচ্ছে, এটা খারাপ হচ্ছে? আদ্দিন হসপিটালের মধ্যে রোগী মারা গেছে, যাদের কারণে মারা গেছে তাদেরকে আপনারা আইনের আওতায় আনেন, তাদেরকে আইনের আওতা এনে শাস্তি দেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশে সরকারি হসপিটাল, অন্যান্য হসপিটাল অনেক ভুল সিদ্ধান্তের কারণে অনেক রোগী মারা যাচ্ছে, তাদের তো কোনো কিছুই হচ্ছে না। আমরা তো প্রতিনিয়ত নিউজ দেখছি কোন হসপিটালে কি হচ্ছে। কেন আপনারা প্রতিহিংসার আগুন চালু করতেছেন আবার পেসিস্টের মতো? আপনারা কেন পেসিস্টের মতো প্রতিহিংসার রাজনীতি করছেন? জামাতকে ঘায়েল করার জন্য আদ্দিন হসপিটালকে আপনারা লাইসেন্স বাতিল করে গরিব অসহায় মানুষের চিকিৎসা থেকে বঞ্চিত করছেন। কেন সাধারণ গরিব মানুষের হাহাকার বরদুয়া থেকে আপনারা বাঁচতে চাচ্ছেন না? সাধারণ গরিব অসহায় মানুষরা চিকিৎসাধীন অবস্থায় ছিল আদ্দিন হসপিটালে, তাদের হাহাকার, তাদের যে বদদুয়া, এসব বদদুয়ার কারণে আপনারা পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনারা এক সময় বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, হয়তো সময়ের অপেক্ষা। কেন আপনারা বুঝতে চাচ্ছেন না? এই গরিব মানুষের হাহাকার যদি লেগে যায় একবার, তাহলে আল্লাহ কখনো আপনাদেরকে ক্ষমা করবে না। শিলং সালাউদ্দিন এই লোকটা কেন এই পদের মধ্যে বসিয়ে রাখছেন? আরো তো অনেক দক্ষ সম্পূর্ণ বিএনপির মধ্যে লোক আছে, তাদেরকে কেন এই স্থানে বসাচ্ছেন না? প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকুন, সঠিক সত্য প্রতিষ্ঠা করুন। যে রোগীগুলো যে কারণে মারা গেছে আইনের আওতায় তাদেরকে আপনারা বিচারের মুখোমুখি করেন। আপনারা কেন এই লাইসেন্স বাতিল করে গরিব অসহায় মানুষের চিকিৎসা থেকে বঞ্চিত করছেন? কেন আপনারা বাংলাদেশ ইসলামী ব্যাংকের মধ্যে একটা পথভ্রষ্ট পেচিস্ট সরকারের সমর্থক পাপিষ্টকে আপনারা বসিয়ে দিয়েছেন এই স্থানে লুটতরাজ করার জন্য? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সবাই ভালো বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে গালি দিচ্ছে, অমুকে গালি দিচ্ছে, আসলে আপনার কারণে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, আপনার কারণে সবকিছু ঘটছে। আপনি সবকিছু নিচে নিচে বলছেন আর উপর দিয়ে ভালো সাজছেন। আমরা জানি এই প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে চলে আসুন। মানুষকে মানুষ বলে বাংলাদেশের জনগণের মন বুঝে রাজনীতি করেন, তাহলে বাংলাদেশের মানুষের জনগণের হৃদয়ে আপনি স্বর্ণাক্ষরে লেখা থাকবেন। আর যদি প্রতিহিংসার রাজনীতি করেন তাহলে পেচিস্টের মতো আপনাদেরকে বিদায় নিতে হবে, হয়তো সময়ের অপেক্ষা।